জলপাইগুড়িতে ওষুধের দামের ক্ষেত্রে অনেক দোকানের সামনেই ছাড় দেওয়ার বোর্ড রাখা থাকতো, আর তাতে ছাড় মিলছিল। মাঝখানে কিছু সমস্যা উদ্ভূত হওয়ায় শেষ পর্যন্ত দামে ছাড় দেওয়ার বোর্ডগুলো ওষুধ ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে থেকে সরিয়ে দিয়েছেন। তবুও জলপাইগুড়ির ওষুধ ব্যবসায়ীরা দামের ক্ষেত্রে আগের মতোই 20-25% হিসেবে ছাড় দেবেন বলে জানিয়েছেন। আর সেটা হলে দামের ক্ষেত্রে যে সুবিধে এর আগে ছিল তেমনটাই মিলবে। সেক্ষেত্রে কোনো কোনো ওষুধের দোকান 27% ছাড়ও দিচ্ছিল দামের ক্ষেত্রে, তবে সব ওষুধের সেই ছাড় একই রকমভাবে মিলত না। বিশেষত জীবনদায়ী ওষুধ বিক্রি করা নিয়ে কিছু ওষুধ ব্যবসায়ীদের ওষুধ বিক্রি করাকে কেন্দ্র করে অনেক প্রশ্ন উঠেছে। আর এবার সেই সমস্ত বেশি ছাড়ে ওষুধ বিক্রি করা ওষুধ ব্যবসায়ীরা যেন তাদের মুখ খুললেন। কিভাবে তারা এত কম দামে জীবনদায়ী ওষুধ বিক্রি করছেন, এ ব্যাপারে জলপাইগুড়ি শহরে বেশি ছাড় দিয়ে ওষুধ বিক্রি করা এক ওষুধ ব্যবসায়ী বললেন, তারা সবসময় পাকা কাগজ মেনে সঠিক হোলসেলারের কাছ থেকে ওষুধ কিনে থাকেন। সবচেয়ে বড় কথা, তারা বলেন লাভ কম রেখে যতটা পারা সম্ভব ততটা পর্যন্ত দাম ছাড় দিয়ে ওই ধরনের পরিষেবা তারা দিয়ে থাকছেন। সেই ওষুধ বিক্রেতা বলেন, যেহেতু তারা নগদ টাকা দিয়ে ওষুধ কিনে থাকেন, তাই তাদের কিছুটা হলেও লাভ বেশি দিয়ে থাকেন হোলসেলাররা। এর সাথে কিছু ওষুধ কিনলে সেই ওষুধ বিনামূল্যেও পেয়ে থাকেন তারা বলে জানান ওই ওষুধ বিক্রেতা। আর সেখান থেকেই সাধারণ মানুষদের ওষুধের দামের ক্ষেত্রে ছাড়টা বেশি দেওয়া সম্ভব হয়ে থাকে। এছাড়াও ওই ওষুধ বিক্রেতা বলেন, সবসময় পাকা বিল দিয়েই ওষুধ কিনে থাকছেন তারা। সেক্ষেত্রে তাদের ওই বিল বা ওষুধ কেউ পরীক্ষা করে দেখতে চাইলেও রাজি আছেন বলে জানালেন ওই ওষুধ ব্যবসায়ী। তবে যতটা সম্ভব ততটা পর্যন্ত কম দামে ওষুধ ছাড় হিসেবে দিতে পারবেন বলে জানালেন তারা। এভাবে মানুষকে দামের ক্ষেত্রে ছাড় দিয়ে থাকলেও কিছু মানুষ আছেন যারা তাদের বদনাম করার চেষ্টা করছেন বলেও জানান তিনি। এ ব্যাপারে এমন একজন ওষুধ গ্রাহক বলেন, তারা কম দামে ওষুধ পাচ্ছেন, সেটাই তাদের কাছে অনেক লাভ। আর ওষুধ ব্যবসায়ীরা এমন অবস্থার মধ্যেও বলে চলেছেন সাধারণ মানুষদের জন্য দামের ক্ষেত্রে এখনও ছাড় দিয়ে যাবেন, কেননা তারা তো জানালেন সঠিক পথ ধরে তারা ওষুধ কিনে থাকছেন, সেজন্য পাকা কাগজ থাকছে তাদের কাছে। তা নিয়ে কখনো কোনো সমস্যা ওঠার কথা নয় বলে জানান ওই ওষুধ ব্যবসায়ী। আর আজকের দিনে রোগ ভোগে জর্জরিত প্রায় প্রত্যেকটি বাড়ির কোনো না কোনো মানুষ, ফলে তাদের দৈনন্দিন ওষুধের খরচও যথেষ্ট। গুরুত্বপূর্ণ ওষুধগুলো যদি কিছু কম দামে কিনতে না পারা যায় তাহলে অনেক টাকা চলে যায়। এভাবে ছাড়ের মাধ্যমে ওষুধ কিনলে একটু তো সাশ্রয় হয়। ইদানিং তো এক এক বাড়িতে অনেক টাকার ওষুধ কিনতে হচ্ছে, যা বোঝানো খুবই মুশকিল। আর মানুষ তো যেখানে কম দাম দিয়ে ওষুধগুলো কিনতে পারবেন সেখান থেকেই কিনছেন। আর ওষুধের দাম এখন দিনকে দিন ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। যাদের স্বল্প উপার্জন তাদের ক্ষেত্রে যথেষ্ট চাপ সৃষ্টি হয়েছে ওষুধ কেনার ক্ষেত্রে। আর চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধগুলো সেইভাবে না খাওয়ালে সমস্যাও সৃষ্টি হচ্ছে। তাই কি আর করা, কঠিন হলেও ওইসব স্বল্প আয়ের পরিবারের কাছে দামের ছাড় পাওয়াও কম নয়। অনেকে তো আরও খানিকটা ছাড় চান ওষুধের দামের ক্ষেত্রে, তাহলে সেটা মঙ্গল। ওষুধ ব্যবসায়ীরা এমনটা ভাবলে ভালো হয় বলে ক্রেতাদের অভিমত। প্রচুর আমাদের যে গ্রামগঞ্জের লোক সব এখান থেকে ওষুধ নেয়, যাই হোক সবাই উপকৃত হচ্ছে। প্রত্যেক বাড়িতে 5,000-7,000 করে ওষুধের টাকা লাগে, সেখানে হয়তো দেখা যাচ্ছে 4,000 টাকা 3,000 টাকা টাকা লাগতেছে। ছাড় দেওয়ার নিয়মটা খুবই সহজ। আমরা যেহেতু ছাড় দিই তার জন্য আমাদের পারচেসটাও প্রচুর পরিমাণে হয়, বাল্ক পারচেস হয়। এবং সেখানে আমরা যেসব হোলসেলারদের কাছ থেকে আমরা মেডিসিনগুলো কিনি সেখানে আমরা তাদের কাছে এক্সট্রা ছাড় ডিমান্ড করি, কারণ যেহেতু আমরা ক্যাশে পারচেস করছি এবং হোলসেলার সেক্ষেত্রে আমাদের অন্যান্যদের তুলনায় বেশি ছাড় দেন।